ইসলামী ব্যাংক বাংলাদেশ শুধুমাত্র একটি ব্যাংক নয়, এটি এদেশের কোটি কোটি গ্রাহকের আস্থা, দেশের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান এবং জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের রিমিটেন্স প্রবাহ, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের মাঝে অর্থায়ন এবং সাধারণ মানুষের সমন্বয়ে সাধারণ মানুষের সঞ্চয়ের একটি বড় অংশ এই ব্যাংকের সাথে জড়িত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ফ্যাসিস্টের দোসর জনাব খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব ওমর ফারুক খানকে অপসারণের পর গত 24শে মে 2026 থেকে আমরা ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ ইসলামী ব্যাংকের সুশাসন, স্থিতিশীলতা ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা সহ অবিলম্বে সৎযোগ্য পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পরিচালক পরিষদ গঠন, ব্যাংকের লুণ্ঠিত টাকা উদ্ধার, লুটপাটকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, অর্থ মন্ত্রণালয় স্মারকলিপি পেশ, সংবাদ সম্মেলন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি পেশ করেছে। এছাড়া গত 17 জুন 2026 গভর্নর মহোদয়ের নিয়োগকৃত ডেপুটি গভর্নর জনাব কবির আহমদ ও ডক্টর ইসমাইল হোসেন সহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে। সেখানে আমরা ব্যাংকের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছি এবং যত দ্রুত সম্ভব সৎ, যোগ্য ও দক্ষ ইসলামী ব্যাংকের উপযোগী একটি পরিচালক পরিষদ গঠন এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব ওমর ফারুক খানকে পুনর্বহালের মাধ্যমে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা ও স্বাভাবিক লেনদেনের পরিবেশ তৈরি করার আহ্বান জানাচ্ছে। কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ ব্যাংক এতদিনেও শুধুমাত্র ফ্যাসিস্টের দোসর ব্যাংক লুটেরা এস আলমের সহযোগী জনাব খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করেছেন এবং ব্যাংকের তারল্য সংকট মোকাবেলার জন্য কিছু অর্থ সরবরাহ করেছেন। কিন্তু ব্যাংকটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিপূর্বে আমরা যে 7 দফা দাবি পেশ করেছি, উহার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে গ্রাহকদের মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরে আসে নাই। উল্লেখ্য, ইসলামী ব্যাংকের সুশাসন, শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সমস্যার নিরসনের জন্য ব্যাংক মালিকদের সংগঠন বিএবি ও ব্যাংকসমূহের এমডিদের প্রতিষ্ঠান এবিবি যে মতামত ব্যক্ত করেছে তা বাংলাদেশ কর্তৃপক্ষের বিবেচনার জন্য আমরা এখানে উল্লেখ করছি। বিএবি মানে হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস। ইসলামী ব্যাংকের মালিকানা অন্যায়ভাবে সরিয়ে নেওয়া হলে তা প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার সহ নেতৃবৃন্দ ব্যাংকটি শক্তিশালী করার লক্ষ্যে যোগ্য ও অভিজ্ঞ পুরনো মালিকদের আবার দায়িত্ব দেওয়া যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন। এবিবি এটি হলো অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, অর্থাৎ সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একটি জাতীয় সংগঠন। বাংলাদেশের ব্যাংকসমূহের এমডিদের সংগঠন এবিবি এর চেয়ারম্যান জনাব মাসুর আরিফিন ইসলামী ব্যাংকের দ্রুত সংকট নিরসনের জন্য গভর্নর মহোদয়কে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলামী ব্যাংকের সংকট যদি নিরসন না হয় তাহলে ব্যাংকিং সেক্টরে এর নেতিবাচক প্রভাব পড়বে, যা ইতিমধ্যেই পড়েছে, আপনারা লক্ষ্য করেছেন।